ফ্যাসিস্টদের দোসররাও কিন্তু এখনো সংসদে আছে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি 2007 সালে যে 1/11 তৈরি হয়েছিল, 2008 সালে আমি নির্বাচন করার সুযোগ পেয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে। তখনও আমরা দেখেছি জনগণের রায়কে কিভাবে বঞ্চিত করে জনগণকে প্রশাসনের মাধ্যমে জনগণের প্রার্থীকে পরাজিত করে তথাকথিত কুশলীদের একটি সরকার গঠন করে বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার সুযোগ এনেছিল। আমরা ঠিক সেইভাবে দেখেছি তারপরে 2014 সালে বিনা ভোটের, 2018 সালের নৈশ ভোটে, 2024 সালে দামির নির্বাচন। এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টের পরাজয়ের পরে যে সরকার এসেছিল, সেই সরকারও বাংলাদেশকে বিরোধীকরণ করার যে চেষ্টা করেছিল তা আমরা ভুলি নাই। তার সাথে 2026 সালের নির্বাচনে আমরা আবার নতুন কিছু দেখেছি। মাননীয় স্পিকার, আমরা দেখেছি জান্নাতের টিকিট বিক্রি করার ব্যবসা, আমরা দেখেছি সুক্তান দিয়েও মানুষের সব পাপ মোচন করা যায়, সেই ধরনের ধর্মভীরু মানুষকে বিপথে নেওয়ার জন্য কাজ করেছে। মাননীয় স্পিকার, যেহেতু আমার সময় কম, আমি একটি অবহেলিত অঞ্চল থেকে এসেছি, সেটি হলো উপকূলীয় অঞ্চল, যেখানে আইলা সিডারের সঙ্গে আমাদের মানুষরা বারবার যুদ্ধ করে, আমাদের মানুষের ঘরবাড়ি ভেঙে নিয়ে যায়, আবারও নতুন করে স্বপ্ন দেখে নদীর পানির সঙ্গে আইলা সিডারের মতো যখন জলোচ্ছ্বাস হয়, তখন মানুষের অশ্রু দিয়ে বঙ্গোপসাগরের কাছে তাদের লবণাক্ততা আরো বাড়ায়। সুতরাং আমি এই মহান সংসদের মাধ্যমে তুলে ধরতে চাই মাননীয় পানিমন্ত্রীকে যে আমার এলাকার নদী ভাঙ্গন রোধে একটা বিশেষ প্রকল্প নিতে হবে। আমার এলাকায় কোনো শিল্প কারখানা নাই, ধান নদী খাল, এই তীরে বরিশাল, সেই খালগুলো ভরে গেছে, নতুন উদ্যোগে খালগুলো কাটার ব্যবস্থা করা হয়েছে, মানুষ স্বপ্ন দেখছে। কিন্তু বিষখালী নদীর পাড়ে যদি একটি দ্রুত কৃষি রক্ষার জন্য কৃষি রক্ষার বাঁধ তৈরি করা না হয়, তাহলে আবারও মানুষের কান্নায় বারবার বাতাস ভারী হবে। তাই আমি এই মহান সংসদের মাধ্যমে ঝালকাঠির মতো একটি অবহেলিত জায়গা, যে জায়গাটায় বারবার দাঁড়িয়ে আমাদের মানুষরা নিঃস্ব হয়েছে, নতুন করে স্বপ্ন দেখেছে, সেই জায়গাটাকে উন্নত করার জন্য এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, তার সাথে সাথে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কারণ আমি এই ঝালকাঠি 1 আসনটির সঙ্গে আমাদের দলের অনেক কিছু জড়িত। কারণ 2023 সালে আমরা দেখেছিলাম কিভাবে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে একজন মানুষ নিজেকে মির্জাফর উপাধি নিয়েছিলেন। সেই হিসাবে আমি বলবো ঝালকাঠির প্রতি আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাকে এইখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন, আমি তার মাধ্যমে ঝালকাঠির মানুষের একটি নতুন জীবন যাতে পেতে পারে, সুন্দর ঝালকাঠি পেতে পারে, যাতে ঝালকাঠির মানুষরা আগামী দিন মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারে আমরা বিএনপির সাথে আছি। কারণ আপনি দেখেছেন ঝালকাঠি শত শতের মধ্য দিয়েও 2টা সিট আমরা বিএনপিকে উপহার দিতে পেরেছি। সেই হিসাবে বলবো ঝালকাঠির প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে। আমরা শুধু একই কথা। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি কি আপনার বক্তব্য শেষ করতে চান? তাহলে তো একটু চাইতে হবে যে 1-2 মিনিট বাড়িয়ে দেন। আপনাকে 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, বক্তব্য সম্পন্ন করেন প্লিজ।